আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কর্ডস কীভাবে ধরলে খুব ভালো মতো বাজবে, মানে বাজিং আওয়াজ করবে না, আমি যেটা যেটা বাজাতে চাই ওরকমই বাজবে। এটা একটা রিকোয়েস্ট আসছিল, একজন আমাকে বলছে যে কীভাবে কর্ড ধরবে, মানে কীভাবে ফিঙ্গারগুলো এই ফ্রেড বোর্ড অথবা স্ট্রিংসের সাথে অ্যাডজাস্ট করবে, এই বিষয়ে কিছু বলতে। তো আমি এটা চেষ্টা করতেছি, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দিয়ে বলতে পারেন। আমি চেষ্টা করব ওই প্রেক্ষিতে একটা লিসন দিতে। যাই হোক, আমরা চলে যাই। তো কর্ডস যখন আমি ধরতেছি, এটা এ মাইনর। তো এই যে এটা যে ধরলাম, এটা কিন্তু ক্লিয়ারভাবে বাজতেছে, এর পিছনে কিছু প্রসেস কাজ করতেছে। প্রথম যেই জিনিসটা সেটা হলো যে আমি কিন্তু স্পেস রাখতেছি। হ্যাঁ, যেমন এই যে এক নম্বর স্ট্রিংস আমি ধরতেছি না, বাট একটা কিন্তু আমার এখানে একটা স্পেস আছে, এই যে এখানে একটা স্পেস আমি রাখতেছি। মানে আমি যখন ধরতেছি তখন এই যে আমি এই আমার যে আঙুলের যে এই ভাঁজগুলো, এটা আমি ব্রেক করতেছি। জিনিসটা কিন্তু এভাবে ধরতেছি না, এটা এইটা এই যে এখানে আমি একটা আঙুল ভাঙছি, এখানে একটু আঙুল ভাঙছি, এখানে একটু কার্ভ করছি, এই কারণে একটা স্পেস আমি পাচ্ছি। সেম ওয়েতে এইখানে একটু আমি কার্ভ করতেছি, এখানে একটু কার্ভ করতেছি, এই ফিঙ্গারও সেম। তো জিনিসটা কেমন, এই যে প্রত্যেকটা কিন্তু এখানে আমি মোটামুটি স্পেস রাখতেছি, যাতে একটা স্ট্রিংসের ফিঙ্গার অন্য স্ট্রিংসের টাচ না হয়। বিশেষ করে এই পাশে যে এখানে একটা স্পেস যেহেতু দিচ্ছি আমি, তার কারণে এক নম্বর স্ট্রিংসটা খুব ইজিলি বাজতেছে। এখানেও সেম, এই যে আমার এই যে এক নম্বর স্ট্রিংস আমি ধরছি এক নম্বর ফিঙ্গার দিয়ে, এই যে আর এখানে যে এই ফাঁকায় কিন্তু মোটামুটি আমি একটা গ্যাপ রাখার চেষ্টা করছি, এই যে ফাঁকাটায়, যার কারণে আমার এক নম্বর স্ট্রিংস কিন্তু ইজিলি বাজতেছে। কোনো রকমভাবে অন্য কোনো ফিঙ্গারের সাথে, যেমন 2 নম্বর 3 নম্বর অথবা 4 নম্বর, এর সাথে কোনো টাচ লাগতেছে না, যার কারণে এক নম্বর স্ট্রিংসটা খুব ইজিলি বাজতেছে। সেম ওয়েতে 2 3 4, তো এইটা গেল প্রথম একটা প্রসেস, যে আমি যখন ধরবো আমি চেষ্টা করব যে একটা ফিঙ্গার দিয়ে যেই স্ট্রিংসটা ধরবো ওই স্ট্রিংসটাই জাস্ট আমি ধরে রাখতে। আমি অন্য কোনো মানে ওই ফিঙ্গারটা দিয়ে অন্য কোনো স্ট্রিংস আমি টাচ দিব না, তাহলে বাজিং সাউন্ড বেরোবে। নেক্সট প্রসেস সেটা হলো এটা প্রেশার দিয়ে ধরতে হবে। এটা কিন্তু আলতো করে ধরলে এই যে এমন আওয়াজ বেরোবে। যখন আমি প্রেশার দিয়ে ধরবো তখন এটা একদম ক্লিয়ার বাজবে। তো প্রেশার ক্রিয়েট করব কিভাবে? প্রেশার ক্রিয়েট করব আমি মূলত আমার মেইন টেকনিক হলো দুইটা। একটা হলো এইদিকে, যে এটা আমি যখন ধরবো এটা একটু শক্ত করে ধরার চেষ্টা করব। আরেকটা টেকনিক হলো পুরোপুরি আমার এই যে ফ্রেড বোর্ডের পিছনে থাকে, এই যে এখানে হলো মূলত আমার টেকনিকটা। সেটা হলো আমি যখন ধরতেছি জাস্ট আমরা একটা লাঠি ধরি না, এইভাবে এরকম করে তো লাঠি ধরি, এরকম করে মুট করে ধরি। তো গিটারটা যখন ধরবো আমি কিছুটা ইমাজিন করবো যে আমি একটা লাঠি ধরছি, একটা স্টিক আমি এইভাবে চেপে ধরছি। হ্যাঁ, যখন আমি যে জাস্ট আমি স্টিক তো এরকম করে ধরি, আর এইটা হলো মানে যেই আমার শেপ, সেই অনুযায়ী শেপ নিয়ে আমি এভাবে ধরবো। মানে আমি এই যে আমার যে থাম, এই যে এটা দিয়ে এই যে এখানে যেই উডটা ফ্রেড বোর্ডের এই উডটাকে আমি প্রেশার দিয়ে ধরবো। এই যে এইভাবে আমার এই বুড়ো আঙুলটা আমি কাজে লাগাবো। বুড়ো আঙুলটা যেহেতু আমার এই 6 নম্বর স্ট্রিংসটা বাজতেছে না, এই কারণে আমি এটা মিউট করে এটা একটু হালকা করে প্রেশার দিছি। এতে করে কিন্তু আমি মোটামুটি একটা মানে
গ্রিপ পেয়ে যাচ্ছি, যার কারণে ক্লিয়ার করে বাজতেছে। তো মূলত কি এইটা এরকম করে যে আমার যে শেপ থাকবে ফিঙ্গারে, ওই শেপটা বসায় আমি এই যে আমার এই যে হাতের এই অংশটা দিয়ে মোটামুটি একটা গ্রিপ নেওয়ার চেষ্টা করব। আর যখন বারকোড ধরবো, বারকোডের সময় তো আর আমি এভাবে গ্রিপ পাই না, তাই না? তখন তো আমি বারকোড ধরতে হয়, এই যে বারকোড। তখনের টেকনিকটা কি, তখনের প্রসেসটা হলো এই যে বুড়ো আঙুল দিয়ে কিন্তু আমি এটা কেপোর মতো একটা কাজ করতেছি। কেপো যেমন এইভাবে আটকায় রাখে, যেভাবে আটকায় রাখে, আমি তখন হলো এই যে দেখেন আমি এখানে ধরলাম, এই যে দেখেন আমি কিন্তু বুড়ো আঙুল দিয়ে এটা চিপে ধরছি, তাতে আমি একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং স্ট্রিংসগুলো একদম ক্লিয়ার হয়ে বাজবে। তো যখন বারকোড ধরবেন তখন হলো এই বুড়ো আঙুল দিয়ে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন এই উডে। তাহলে আপনি এই যে স্ট্রিংসে একটা প্রেশার ক্রিয়েট করতে পারবেন, যার ফলে কর্ডগুলো একদম স্মুথ হয়ে বাজবে। যখন আপনি ফিফথ কর্ড ধরবেন, মানে রিফ বাজাবেন, তখনও কিন্তু সেম প্রসেস। এই যে এই উড়ে এভাবে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে, বুড়ো আঙুল দিয়ে আপনি গ্রিপ ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে বাজবে। তো প্রসেস হলো আমি মোটামুটি 3টা দেখানোর চেষ্টা করছি সম্ভবত। একটা হলো যে আপনি যখন স্ট্রিংসগুলো ধরবেন তখন যেই ফিঙ্গারে যেই স্ট্রিংস চিপে ধরবেন, ওই ব্যতীত অন্য কোনো স্ট্রিংস যাতে টাচ না লাগে সেজন্য আপনি এই ফিঙ্গারগুলো কার্ভ করার চেষ্টা করবেন, একটা কার্ভ করে ভেঙে ধরার চেষ্টা করবেন। এটা এক্সারসাইজ করলেই হয়ে যাবে। আর নেক্সট যে জিনিসটা সেটা হলো আমি গ্রিপ করব, এরকম করে যে মুট করি আমরা ওইভাবে গ্রিপ নেওয়ার চেষ্টা করব, তাতে পাওয়ার ক্রিয়েট হবে, ক্লিয়ার বাজবে। আর যখন বারকোড ধরবো তখন এই থামটা দিয়ে উড়ে একটা প্রেশার দেব। তো আমার মনে হয় যে এই কটা টেকনিক যদি আপনি বাজানোর সময় ফলো করেন তাহলে আপনার কর্ডগুলো ক্লিয়ারভাবে বাজবে। তারপরে যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।